হ্যালো আমার সকল বন্ধুরা, আজ অনেক দিন পরে আবার আজকে চলে এসেছি রান্নার ভিডিও করার জন্য। তো রান্নার ঘরে রান্না শুরু হয়ে গেছে রাতের জন্য। তো প্রথমে দুধটা ফুটিয়ে নিচ্ছি। তো দুধটা বেশ সুন্দর কিন্তু ফুটে গেছে, অনেকটাই টেনে গেছে। আর এখন এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন, আর দেবো এই যে পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সবজি, এটার মধ্যে কিন্তু সমস্ত মিক্স রয়েছে, ফুলকপি, মূলো, গাজর, তারপরে ক্যাপসিকাম, টমেটো, আরও জানি না কিছু দিয়েছি কি না। বেশ যা যা ছিল সব মিলিয়ে ঝুলিয়ে কেটে কিন্তু সুন্দর একটা সবজি করার জন্য এই যে গুছিয়ে নিয়েছি। তো ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে, একদম রেডি। জলটাও ঝরিয়ে নিয়েছি এই যে ঝাঁঝরিটার মধ্যে দিয়ে। আর পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি, শুধু বাকি রয়েছে একটু আদা গ্রেট করব। তো আগে আমি দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এই যে রাঁধুনি ফোড়ন, রাঁধুনিটা দিয়েই কিন্তু বেশি সময় রাখলে অনেকটা পুড়ে যায়, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে যায়। তো অনেক দিন পরে আজকে আবার রান্নার ভিডিও করছি। আর আমার ভিডিওটা আমি শুরু করেছিলাম রান্নাটাই নিয়ে, কিন্তু বেশ মোটামুটি কিছুদিন রান্না করেছিলাম। আর রান্না করতে করতে কিন্তু আমি এখন অন্য অন্য নানান রকম ভিডিওর মধ্যে কিন্তু চলে আসছি। কেন কি যে ভাবটা নিয়ে আমি মানে রান্নার কাজটা শুরু করেছিলাম, সেটা আমি নিয়ম অনুযায়ী করতে পারছিলাম না নানান কাজের ঝামেলায়। তো সে কারণে কিন্তু আর আমার সেভাবে সময় করে আমি করে উঠতে পারছিলাম না। তাই আমি ভাবলাম যে যেহেতু আমাকে রোজ ভিডিও দিতে হবে, সেই কারণে কিন্তু আমি রান্নাটা একটু এখন মানে প্রত্যেক দিনেরটা আমি তুলে সেটা দিতে পারছি না। আর যখন যেখানে এখানে ওখানে রান্না বান্না করছি, এই পুজো আচ্ছা বেশ অনেক দিন থেকে চলছে। তো যেখানে যেখানে যাচ্ছি, অংশগ্রহণ করছি, সে সমস্ত কাজের মধ্যে থেকেও টুকটাক আমি ভিডিও তুলে ধরে সেগুলো কিন্তু আমার বন্ধুদের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো এইভাবেই কিন্তু আমার কাজটা এগোচ্ছে। আর বেশ অল্প দিনের বন্ধু তো আমি সকলের, তো অল্প দিনেই বেশ আমার অনেক বন্ধুরা হয়ে গেছে, অনেক পরিচিতরা হয়ে গেছে। তো হয়তো কারো 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 কাছে ভালো লাগছে, তারা দর্শক যারা দেখছে, তো সেটা বুঝতে পারছি এখন। তো সেই কারণেই কিন্তু প্রতিদিন যারা আমার প্রতিনিয়ত কাছে দূরে যেখান থেকেই হোক ভিডিওগুলো দেখছেন, তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে কয়েকদিন শরীরটা খুবই খারাপ ছিল, গিয়েছিলাম। তো দিয়ে দিয়েছি, দেখুন পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন এই যে সবজিটা কিন্তু আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এটা করব একটা ভেজ সবজি। আর দুধটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিই, অনেকটাই শুকিয়ে গেছে। আর করব একটা মাছ আর কাঁচকলা দিয়ে তরকারি। আর বেশ কিছু তরকারি মানে দুপুরের রান্নাটা রয়েছে। আর যদি পারি ডালটা করব, আর যদি বেশি না হয়ে যাবে তাহলে আর করব না। তো দেখুন সবজিটা দেখতে কত সুন্দর লাগছে, কালারফুল। যেহেতু সব কালার কালার রয়েছে, এর মধ্যে সবুজ রয়েছে, অরেঞ্জ কালার রয়েছে, রেড কালার রয়েছে, গ্রিন কালার রয়েছে, তারপরে মূলোটা যেমন হোয়াইট হোয়াইট, তো সেই জন্য কিন্তু সমস্ত কিন্তু কালারফুল হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। আর এভাবে কিন্তু আগেও একদিন আমি সবজিটা বানিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তারপরে কিছু মশলাও অ্যাড করবো মানে ইয়ে হয়ে গেলে, সিদ্ধটা হয়ে গেলে। তো যখন মশলা দেওয়ার সময় আসবে তখন মশলাগুলো কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে দেবো। এখন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, রাঁধুনি ফোড়ন আর পেঁয়াজ কুচি। তো এখন এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তো কাছে নেই, তো থালাটা দিয়েই ঢাকা দিয়ে দিলাম। তো রান্না করতে করতে
ভিডিওতে আমি কিন্তু অনেক কথা বলি এবং সকল বন্ধুদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি, এগুলো কিন্তু আমার ভালো লাগে। মুখ বুজে শুধু রান্না করব সেটা একদমই আমার ভালো লাগে না। তো দেখুন মাছ বক্সের মধ্যেই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, আর আজ রয়েছে শুধু মাছের মাথাগুলো। তো এই দেখুন সমস্তগুলোই কিন্তু মাছের মাথা। তো এইগুলোই আজকে এখন রান্না করব, তাহলে এই মাছগুলো সব ফিনিশ হয়ে যাবে। তো বাকি আরও অন্য মাছ রয়েছে, সেটা এখন আর করব না। চিংড়ি মাছ আছে, ওটাও করব না, যেহেতু এখন রাতে ছেলে বৌমা আজকে বৌমার বাপের বাড়িতে ওদের নিমন্ত্রণ রয়েছে, সেখানে গিয়েছে। আর বৌমার বোন এসেছে, সে থাকে চেন্নাইতে, ওখানে পড়াশুনো করে মেজ বোন। তো সে কাল চলে যাবে, সেই কারণে কিন্তু আজকে দিদিকে ডেকেছে, খাওয়া দাওয়া হবে ওখানে, ভালো মন্দ রান্নাবান্না হবে। তো সকলে এক জায়গায় হবে, সেই কারণে ডেকেছে। তো বৌমা সেখানে গেছে, আর আমি রাতের রান্নাটা এখন করে নেব। আমার যেহেতু ছেলেরা রয়েছে কাজের, তো ওরা তো সকলেই খাবে রাতে। আমরা রয়েছি, আমার কর্তাবাবু রয়েছে, শ্বশুরমশাই রয়েছে, আরও অনেকেই আছে। তো সে কারণে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, রান্না করে নেব, তারপর সকলকে খেতে দেব। আর মাঝে মধ্যে আমার বন্ধুদের সঙ্গে গল্প করব, আর যে ভিডিওটা আজকে আমি করব সেটা সকলের মধ্যে শেয়ার করব। তো অনেক দিনই আমি আমার রান্নাঘরে রান্নার ভিডিও করিনি, তো আজ একটু করছি, যতটুকু পারবো সকলের সঙ্গে ততটুকুই কিন্তু শেয়ার করব। তো একটু তুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো এবার সবজিটা কেটে নেব আর ভাতটা বসিয়ে দেব, তাহলে একটু তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো ফেসটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে শরীরটা আমার অনেকটাই খারাপ ছিল, হসপিটাল যেতে হয়েছিল। তো আমাদের এখানে কিন্তু, আমরা যেখানে থাকি সেখানে কিন্তু সেরকম কোনো বড় প্রাইভেট কোনো হসপিটাল নেই। আমাদের এখানে সরকারি হসপিটাল আছে, তো সেখানে আমাদের সমস্ত চিকিৎসা আমরা কিন্তু পাই না। তো যে কারণে আমাদের কিন্তু যেতে হয় আমাদের রাজধানীতে, পোর্ট ব্লেয়ার সিটিতে। তো সেখানে কিন্তু অনেক রকম প্রাইভেট হসপিটাল রয়েছে, তো সেখানে গিয়ে কিন্তু আমাদের ট্রিটমেন্ট হতে হয়। তো অসুবিধাটা হচ্ছে, আমার মেইন হচ্ছিল পায়ের তালুতে ভীষণ ব্যথা, গোড়ালির ওখানে ব্যথা, আর একটু পেটে বাঁ পাশে একটু ব্যথা হচ্ছিল। তো গেলাম, ডক্টর দেখালাম আর ওষুধপত্র নিয়ে আসলাম। তেমন ভয়ের কিছু নেই, একটু সমস্যা আছে, তো ডক্টর বলেছে এটা ওষুধেই কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এবার সবজিটা কাটতে হবে। এই যে বসে যাই নিচে বটি আর সবজি নিয়ে।